আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ফিলিস্তিনি গাজার অসহায় মা বোন ও ইয়াতিম সন্তানদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ, সেই ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে মিশরে অবস্থানরত কিছু অসহায় ও শহীদের পরিবারগণের মাঝে আমরা নগদ অর্থ এবং ফুড বক্স বিতরণ করেছি, যার প্রত্যেকটি ফুড বক্সে 14টি আইটেমের খাদ্য সামগ্রী রয়েছে। ফালিল্লাহিল হামদ। আসন্ন ঈদ উল আজহায় মিশরে অবস্থানরত 100-র অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কোরবানির বস্তু উঠিয়ে দিতে চাই এবং রাফা বন্দর বন্ধ থাকায় সরাসরি গাজার অভ্যন্তরেও খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি, যা চলমান রয়েছে। আমাদের লক্ষ্য ব্যাপক সংখ্যক মানুষের নিকটে খাদ্য পৌঁছে দেয়া। প্রাথমিকভাবে 30,000 মানুষের হাতে খাদ্য তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আপনাদের সহযোগিতার উপর ভিত্তি করে আমরা এই কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানগুলি, আপনাদের এই সহযোগিতাগুলিকে উত্তমভাবে কবুল করেন এবং ইহকালে পরকালে এর উত্তম জাযা প্রদান করেন। এবং আমি নিজেও গর্ববোধ করি যে মহান রব্বুল আলামিন আমাকে এই মহান কাজ সম্পূর্ণ করার, এই মহান কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই কাজকেও কবুল করে এবং এর উত্তম বিনিময় দান করে। পাশে যে মহিলা আমার ডান পাশে আছে, উনি মূলত মিশরে এসেছিলেন তার চিকিৎসার জন্য। এটা তার অসুস্থ সন্তান, পড়াশোনা করতে পারেন এবং উনি এসেছিলেন মূলত তার কিডনির সমস্যার কারণে চিকিৎসার জন্য। তারপর যুদ্ধ শুরু হয়ে যায়, না তার গাজাতে ফিরে যাওয়ার ব্যবস্থা আছে, না তার মিশরের মাঝে থাকার কোনো ব্যবস্থা আছে। আসলে এটা কি একটা অবস্থা, এটা এই জায়গায় না দাঁড়ালে বা এই জায়গায় যদি আপনি সচক্ষে না আসেন বা তাদেরকে যদি না দেখতে পান, তাহলে বাস্তবতা আসলে বুঝতে পারবেন না। বাস্তবতা অনেক 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 কঠিন। আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে কিছু দেখছি বা সামান্য কিছু ভিডিও ফুটেজ আপনাদের কাছে পাঠাতে পারছি, এটা আসলে ভিডিওতে দেখা আর এই জায়গায় বাস্তবতা একদম সম্পূর্ণ আলাদা। তো আমরা আসলে আপনাদের দান সৎকার যেগুলো আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেগুলি আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা একদমই সামান্য, খুবই সামান্য। তারপরে আমরা চেষ্টা করছি আল্লাহ আপনাদের দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেই ফ্যামিলির কাছে এসেছি এখন, ওনার হাজবেন্ড যুদ্ধ অবস্থায় শহীদ হয়েছেন, তার স্ত্রী আছে এবং তার 4 জন সন্তান রয়েছে, তারা সবাই ইয়াতিম। এই যে আমার ডান পাশে তার একটা মেয়ে এবং বাম পাশে আর এই যে বসে আছে সামনে, মাশাআল্লাহ। তো তাদের হাতে আমরা কিছু আর্থিক অনুদান তুলে দেব এবং একটা ফুড বক্স উঠিয়ে দেবো ইনশাআল্লাহ।